বন্ধুরা, ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচেই ক্রিকেট প্রেমীরা উপহার পেলেন এক রুদ্ধশ্বাস এবং স্মরণীয় লড়াই। শ্রীলঙ্কা দাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এ এবং শ্রীলঙ্কা এ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনা, নাটকীয়তা এবং একের পর এক অবিশ্বাস্য মুহূর্ত, যা দর্শকদের শেষ বল পর্যন্ত টিভির সামনে আটকে রেখেছিল। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা পুরোপুরি শ্রীলঙ্কার নিয়ন্ত্রণে চলে গেছে। তাদের ব্যাটাররা পরিকল্পনা অনুযায়ী রান তুলছিলেন, প্রয়োজনীয় রান রেটও ছিল নিয়ন্ত্রণে, আর গ্যালারিতে থাকা সমর্থকদের মুখে তখন স্পষ্ট জয়ের হাসি। ভারতীয় বোলারদেরও তখন বাড়ছিল চাপ, কিন্তু ক্রিকেট যে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তার খেলা, সেটাই আবারও প্রমাণ করল ভারত এ। ম্যাচের শেষ দিকে তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। নিয়মিত বিরতিতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ভারতীয় বোলাররা। চাপের মুহূর্তে অসাধারণ স্নায়ু নিয়ন্ত্রণ এবং লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে তারা শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেয়। আর শেষ পর্যন্ত আসে সেই অবিশ্বাস্য মুহূর্ত, মাত্র ৮ রানের রোমাঞ্চকর জয়। এই জয়ের সঙ্গে সঙ্গে ভারতীয় শিবিরে শুরু হয় উল্লাস, আর অন্যদিকে শ্রীলঙ্কা শিবিরে নেমে আসে গভীর হতাশা। এমন নাটকীয় প্রত্যাবর্তনই আবারও প্রমাণ করে দিল ক্রিকেট কেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং রোমাঞ্চকর খেলা। জি হ্যাঁ বন্ধুরা, পুরো ম্যাচে এমন অনেক মুহূর্ত ছিল যা আপনাকে অবাক করে দেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনিও ভারত এ এর দুর্দান্ত জয়ে খুশি হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় হিন্দ। বন্ধুরা, টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত এ। তরুণ সেন্সেশন বৈভব সূর্যবংশী এবং প্রভসিমরন সিং দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারতীয় দল, কিন্তু সেই চাপকে নিজের অভিজ্ঞতা এবং ধৈর্যের মাধ্যমে সামলে নেন ঋতুরাজ গাইকোয়াড়। তার ব্যাটিং ছিল পরিণত, শান্ত এবং অত্যন্ত দায়িত্বশীল। এক প্রান্ত আগলে রেখে তিনি ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন এবং শেষ পর্যন্ত ১১৪ বলে ১০১ রানের অনবদ্য সেঞ্চুরি করেন। অন্যদিকে অধিনায়ক তিলক বর্মাও ৬০ রানের একটি মূল্যবান ইনিংস খেলে তাকে দারুণ সঙ্গ দেন। এই দুই ব্যাটসম্যানের জুটিই মূলত ভারতকে লড়াই করার মতো স্কোর এনে দেয়। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে ভারত এ। স্কোরবোর্ডের রান যতটা দেখাচ্ছিল, বাস্তবে উইকেটের আচরণ এবং ম্যাচের পরিস্থিতি বিবেচনায় এটি ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং একটি সংগ্রহ। ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা এ। নিরোশান ডিকুয়েলা এবং আভিষ্কা ফার্নান্দো আত্মবিশ্বাসী ব্যাটিং করে দলকে মজবুত ভিত্তি এনে দেন। দুজনেই গুরুত্বপূর্ণ রান করেন এবং ভারতীয় বোলারদের ওপর চাপ তৈরি করতে সক্ষম হন। এরপর অধিনায়ক সাহান আরাচ্চিগে ক্রিজে এসে আরও দায়িত্বশীল ব্যাটিং করেন। তিনি একদিকে রান তুলেছেন, অন্যদিকে ইনিংসকে ধরে রেখেছেন। ৭২ বলে ৭৪ রানের তার ইনিংসটি দেখে মনে হচ্ছিল ম্যাচটি ধীরে ধীরে শ্রীলঙ্কার দিকেই ঝুঁকে পড়ছে। স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরাও তখন জয়ের অপেক্ষায় ছিলেন, কিন্তু ঠিক সেই সময়ই ম্যাচে আসে বড় মোড়। আংশুল কাম্বোজের একটি গুরুত্বপূর্ণ উইকেট পুরো ম্যাচের গতি বদলে দেয়। এরপর ভারতীয় স্পিনার আনুকুল রায় এবং আয়ুষ বদনী ম্যাচের মাঝের ওভারগুলোতে এমন নিয়ন্ত্রিত বোলিং করেন যে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা বড় শট খেলতে বাধ্য হয়ে পড়েন। রান তোলার গতি কমে যায়, বাড়তে থাকে চাপ, আর সেই চাপ থেকেই আসে ভুল। গুরুত্বপূর্ণ সময়ে একটি রান আউট, পরপর কয়েকটি উইকেট এবং লোয়ার অর্ডারের ব্যর্থতা শেষ পর্যন্ত শ্রীলঙ্কার পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। মাত্র কয়েক ওভার আগেও যারা জয়ের কাছাকাছি ছিল, তারাই শেষ পর্যন্ত ২৫৯ রানে অল আউট হয়ে যায়। ম্যাচ শেষে শ্রীলঙ্কান অধিনায়ক সাহান আরাচ্চিগে নিজের দলের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি জানান, ম্যাচের একটা বড় সময় পর্যন্ত তাদের দল এগিয়েছিল, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা এবং চাপের মধ্যে ভুল করার কারণেই ম্যাচটি হাতছাড়া হয়েছে। তিনি ভারতের ব্যাটিংয়েরও প্রশংসা করেন। বিশেষ করে ঋতুরাজ গাইকোয়াড়ের ইনিংসকে তিনি ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ পার্থক্য হিসেবে উল্লেখ করেন। তার মতে, শুরুতে দ্রুত উইকেট পাওয়ার পরও ভারতকে ২২৭ রানে পৌঁছাতে দেওয়াটাই শ্রীলঙ্কার অন্যতম বড় ভুল ছিল। একই সঙ্গে তিনি স্বীকার করেন যে মাঝের ওভারগুলোতে তাদের বোলিং পরিকল্পনা ভেঙে পড়েছিল। সঠিক লাইন লেংথ ধরে রাখতে না পারা এবং ঋতুরাজকে চাপে রাখতে ব্যর্থ হওয়ায় ভারত বড় স্কোর গড়তে সক্ষম হয়। নিজেদের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ওপেনাররা ভালো শুরু দিলেও সেই ভিত্তিকে বড় জয়ে রূপান্তর করতে পারেনি দল। বিশেষ করে মিডিল এবং লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা চাপের মুহূর্তে ধৈর্য ধরে খেলতে পারেননি। ভারতীয় স্পিনারদের প্রশংসা করে তিনি বলেন যে আনুকুল রায় এবং আয়ুষ বদনী ম্যাচের মাঝের সময়ে রান আটকে দিয়ে তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করেছিলেন। সেই চাপ থেকেই একের পর এক ভুল হয়েছে। তবে হতাশার মাঝেও আশার কথা শুনিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক। তার মতে, এই হার থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবে তাদের দল। ভুলগুলো বিশ্লেষণ করে পরবর্তী ম্যাচের নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে তারা। অন্যদিকে ভারত এই জয়ের মাধ্যমে পুরো সিরিজে নিজেদের শক্ত অবস্থান ঘোষণা করে দিল। ঋতুরাজ গাইকোয়াড়ের সেঞ্চুরি, তিলক বর্মার নেতৃত্ব, আংশুল কাম্বোজের গুরুত্বপূর্ণ উইকেট এবং স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং, সব মিলিয়ে এটি ছিল একটি পরিপূর্ণ দলীয় পারফরম্যান্স। এখন পুরো ক্রিকেট বিশ্বের নজর পরবর্তী ম্যাচের দিকে। শ্রীলঙ্কা কি এই হার থেকে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি ভারত নিজেদের জয়ের ধারা বজায় রেখে ট্রফির দিকে আরও এক ধাপে এগিয়ে যাবে? আপনাদের কি মনে হয়, ভারত কি এই ট্রাই নেশন সিরিজের সবচেয়ে শক্তিশালী দল, নাকি শ্রীলঙ্কা পরের ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্রিকেট বিশ্বের এমন সব বড় খবর, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।